ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর আস্তে আস্তে নির্বাচনের জন্য চাপ বাড়ছে পশ্চিমা দেশগুলোর। অস্ট্রেলিয়া তার অন্যতম। এই বছরের মধ্যেই নির্বাচন চায় অস্ট্রেলিয়া। এই বক্তব্যটি খুব জোরালোভাবে পার্লামেন্টের উচ্চকক্ষে উচ্চারিত হয়েছে। বাংলাদেশে 2025 সালের মধ্যে নির্বাচনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের এমপি মিসেস বয়েড। মঙ্গলবার দেশটির সিনেট অধিবেশনে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি। দেখেন, বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপি তারাও যেমন নির্বাচন চাইছে, তেমনি একইভাবে পশ্চিমা দেশগুলো নির্বাচন চাইছে। এবং গতকালকে মার্কিন দূত, ডেপুটি হাই কমিশনার বা ডেপুটি রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেখানে কিন্তু নির্বাচন কবে, রোডম্যাপ কি, সংস্কার কি, সেই বিষয়গুলো জানতে চেয়েছেন, কিন্তু তিনি অংশগ্রহণমূলক একটি নির্বাচন চেয়েছেন। এবং বিভিন্ন সূত্র বলছে যে অতি দ্রুত এই নির্বাচন চেয়েছে। অর্থাৎ বিএনপি এই ভয়েসটা রেইজ করার পর তার সমর্থনে কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমা দেশগুলোর। তারাও মনে করে যে একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া উচিত, বা তাদের নেতৃত্বেই বাংলাদেশের চলা উচিত। এই বিষয়টি সামনে এসছে। মঙ্গলবার দেশটির সিনেট অধিবেশনে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবে যারা গণহত্যাকারীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুক, যাতে জনগণ সত্য বিচার ও ক্ষতিপূরণ পায়। এ সময় সভাপতি বরাবর কিছু প্রস্তাব তুলে ধরেন অস্ট্রেলিয়ান এমপি মিসেস বয়েড। বলেন, মাননীয় সভাপতি, আগামী অধিবেশনে আমি নিম্নলিখিত প্রস্তাব আনব। এর মধ্যে তিনি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেন যে 17 বছর ধরে বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈর শাসনের অধীনে ছিল, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচনী জালিয়াতির মাধ্যমে পরিচালিত হয়েছে। 2024 সালের মাঝামাঝি ছাত্র আন্দোলনের ফলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে সরকার পতিত হয় এবং আগস্টে 2024 সালে হাসিনা দেশ ত্যাগ করেন। হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স এবং জাতিসংঘের তথ্য অনুসারে এই বিক্ষোভের সময় 2732 জনের বেশি মানুষ নিহত হয়েছে, 30,000-এর বেশি আহত হয়েছে এবং অন্তত 39টি শিশু প্রাণ হারিয়েছে। এই নৃশংসতার পাশাপাশি 2024 সালে এবং আগস্ট মাসে সংঘটিত মনসুন বিপ্লব, গণহত্যায় হাজারো মানুষের মৃত্যুর ঘটনা বিগত 17 বছরের দমনমূলক শাসনের প্রতিফলন, যেখানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সাংবাদিক, কর্মী এবং বিরোধী নেতাদের উপর নির্যাতন চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, একটি আধা সামরিক বাহিনী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটসের তথ্য অনুসারে 2009 সাল থেকে র্যাবের হাতে 2699 জনের বেশি মানুষ অবৈধভাবে নিহত হয়েছে এবং এই বাহিনী সম্পূর্ণ দায় মুক্তি নিয়ে কাজ করে বিরোধী দল এবং ভিন্ন মতাবলম্বীদের আতঙ্কিত করেছে। যা গুরুত্বপূর্ণ, এখন যেই সহায়তার কথা তিনি আবার বলছেন নির্বাচনী সংস্কারের জন্য কারিগরি সহায়তা ও পর্যবেক্ষণ প্রদান, মানবাধিকার লঙ্ঘনের জন্য সাবেক সরকারকে জবাবদিহিতার আওতায় আনা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো স্বাধীন তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা, এই প্রস্তাবগুলো দর্শক খুব জোরালোভাবে উচ্চারিত করেছেন। অর্থাৎ বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু ওই মিসেস বয়েড, পার্লামেন্টের উচ্চ কক্ষের যে সদস্য এমপি, তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু উচ্চারিত হলো। এটি নিঃসন্দেহে সরকার এটা চিন্তা করবে, বিবেচনা করবে এবং বিগত 15 বছরে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরই কণ্ঠ কিন্তু মিসেস বয়েডের মাধ্যমে উচ্চারিত হলো অস্ট্রেলিয়ান পার্লামেন্টে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।